হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল গণেশ ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি। স্নান পুজো সমস্ত কিছু এসে করব। মনাকে এখন আনতে যাচ্ছি মার বাড়িতে। মনা যেহেতু মার বাড়িতে ছিল দুদিন ধরে, তোমরা তো জানো যে মনা ওই বাড়িতেই রয়েছে, তোমরা আমার আগের ভিডিও দেখেছো। কিন্তু আজকে সকালে ওকে আসতেই হবে, কারণ আজকে স্যারের পড়া রয়েছে। আর সেই পড়ার হোমওয়ার্ক আর কী সব প্র্যাকটিক্যাল, যাই হোক অনেক কিছু ওর বাকি রয়েছে, যেগুলো কমপ্লিট করার জন্য ওকে আসতেই হবে। ওদিকে তো মা বোন দুজনেরই মন খারাপ হয়ে গেছে। মনা গিয়ে 1 দিন থাকুক কি 10 দিন, মনা যেদিন চলে আসবে সেদিন ওদের মনটা খারাপ হয়েই থাকে। এটা স্বাভাবিক, তাই না? এরকম হয়েই যায়। মা যেহেতু বাড়িতে সারাদিন একাই থাকে, মার আর কি মনে হয় মনা থাকলে বেশ ভালোই লাগে। ওদিকে আবার আমি যখন বাড়িতে একা থাকি তখন আমার মনে হয় মনা না থাকলে কেমন একটা লাগে। এই হয়, তাই না? বাড়িতে একটা বাচ্চা থাকলে এরকমই অসুবিধা হয়। যাই হোক, এখন চলো মনাকে নিয়ে আসি। আর মনাকে দেখো বাড়ি নিয়ে চলেও এসেছি, আর তার সাথে সাথে কিছু ফল কিনে নিয়ে এসেছি। কদিন ধরেই আমাদের ঘরে কোনো ফল ছিল না, তো ভাবলাম বেরিয়েছি যখন ফলটা নিয়েই আসি একবারে। আর এখন তো অরেঞ্জের সিজন, অরেঞ্জ তো আনতেই হবে। তো অরেঞ্জ, শসা আর তার সাথে নিয়ে এসেছি আপেল। তো এই হচ্ছে ফল। আর এদিকে দেখো মা কি পাঠিয়েছে। দুদিন আগে তোমাদের ভিডিওতে আমি বলছিলাম না যে বছরে বেশ কয়েকবার কিন্তু আমাকে এবং আমার মাকে পায়েস রান্না করতে হয় আমার মেয়ের জন্য। যেহেতু আমার মেয়ে গিয়েছিল এইবারে, এই দেখো মা আবারও পায়েস রান্না করেছে। এটা আমার আর গণেশের জন্য মা পাঠিয়ে দিয়েছে। আর তাছাড়াও আজকে মার বাড়ি গিয়ে আমি টিফিন করেছি। সকালে টিফিনে পায়েস তো খেয়েইছি। আর এসে স্নান করে আগে পুজো দিয়ে নিলাম। শীতকালে যে বেলা করে স্নান করতে কি আলিস্য লাগে কি আর বলবো। যাই হোক, এখন আমার পুজো দিতে বেশ অনেকটা সময় লাগে, তারপর স্কিন কেয়ার করে নেব। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পেজটা ফলো করো। টাটা।